ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা স্টাইলে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের মতো নেপালেও দেখিয়ে দিল জেনজি। মাত্র ৩ দিনের আন্দোলনের সফল অভ্যুত্থান, রাস্তায় নেমে আসে লাখো জনতা। নেপালের সরকার পতনের পর রাস্তায় নেমে হাজারো জনতার উল্লাস। বন্ধ করে দেয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর। এদিকে ফ্রান্সেও রাজনৈতিক অস্থিরতা তীব্র হচ্ছে। আস্থা ভোটে ক্ষমতা হারালেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু। ইউক্রেনের সাথে যুদ্ধ নিয়ে এবার সুর নরম করল রাশিয়া। অর্থনৈতিক চাপ ঠেকাতে পশ্চিমাদের সাথে সমঝোতা চায় পুতিন প্রশাসন। টানা কয়েকদিন ধরে উত্তাল নেপালের রাজপথ। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে গেল ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এরপরই আন্দোলনের নামে বিক্ষুব্ধ জনতা। সকাল থেকেই উত্তাল কাঠমান্ডু উপত্যকা। কয়েকদিনের টানা আন্দোলনের পর মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, সরকারের দমনমূলক নীতি এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ চলবেই। এদিকে এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিপুল সংখ্যক আহত হওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট। তরুণ প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভে সরকারি দমনপীড়নের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সরে দাঁড়ানোর একদিনের মাথায় পদত্যাগ করেন দেশটির কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। একের পর এক মন্ত্রীর পদত্যাগ ও লাগাতার বিক্ষোভে প্রচণ্ড চাপের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর অবশেষে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক অবস্থা দিন দিনই তীব্র আকার ধারণ করছে। দেশের সংসদে একের পর এক বিতর্ক, সরকারি নীতি নিয়ে বিভক্ত মতামত এবং নেতৃত্ব সংকটে ক্রমেই জর্জরিত হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্র। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেকটি ধাক্কা। আস্থা ভোটে হেরে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু। এতে করে শুধু সরকারি ভেঙে যাচ্ছে না, বরং গভীর সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজেও। ঋণ সংকট সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর রাজনৈতিক ভবিষ্যৎ থেমে গেল, আর এর প্রভাবে গোটা ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা ভর করতে শুরু করেছে। সোমবার অনুষ্ঠিত আস্থা ভোটে বাইরুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ১৯৪ জন। এছাড়া ২৫ জন ভোটদানে বিরত থাকেন। সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানেই স্পষ্ট হয় সরকারকে সমর্থন দিতে পার্লামেন্ট আর রাজি নয়। আর এক্ষেত্রে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদচ্যুত হতে হলো বাইরুকে। যদিও আস্থা ভোটের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই, সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন আদায় করাই ছিল তার লক্ষ্য, কিন্তু ফল হলো উল্টোটা। যদিও ভোটের আগে সংসদে দেওয়া বক্তব্যে বাইরু বলেন সরকারকে টেনে নামানোর ক্ষমতা সকলেরই আছে, তবে বাস্তবতাকে দমন করার ক্ষমতা কারোরই নেই। খরচ বেড়েই চলবে, ঋণের বোঝা আরো ভারী হবে, ফ্রান্সের অস্তিত্ব হুমকির মুখে। বাইরুর নেতৃত্বাধীন সরকারের এই পরাজয়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা আরো গভীর হলো। ২ বছরের কম সময়ে এটি হবে প্রেসিডেন্ট ম্যাক্রনের পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগের ঘটনা। এতে প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ছে। সরকার পরিচালনা, অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা ফেরানো এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফ্রান্সের রাজনৈতিক অবস্থা দিন দিনই তীব্র আকার ধারণ করছে। দেশের সংসদে একের পর এক বিতর্ক, সরকারি নীতি নিয়ে বিভক্ত মতামত এবং নেতৃত্ব সংকটে ক্রমেই জর্জরিত হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্র। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেকটি ধাক্কা। আস্থা ভোটে হেরে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু। এতে করে শুধু সরকারি ভেঙে যাচ্ছে না, বরং গভীর সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজেও।
ঋণ সংকট সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর রাজনৈতিক ভবিষ্যৎ থেমে গেল, আর এর প্রভাবে গোটা ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা ভর করতে শুরু করেছে। সোমবার অনুষ্ঠিত আস্থা ভোটে বাইরুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ১৯৪ জন। এছাড়া ২৫ জন ভোটদানে বিরত থাকেন। সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানেই স্পষ্ট হয় সরকারকে সমর্থন দিতে পার্লামেন্ট আর রাজি নয়, আর এক্ষেত্রে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদচ্যুত হতে হলো বাইরুকে। যদিও আস্থা ভোটের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই, সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন আদায় করাই ছিল তার লক্ষ্য, কিন্তু ফল হলো উল্টোটা। যদিও ভোটের আগে সংসদে দেওয়া বক্তব্যে বাইরু বলেন সরকারকে টেনে নামানোর ক্ষমতা সকলেরই আছে, তবে বাস্তবতাকে দমন করার ক্ষমতা কারোরই নেই। খরচ বেড়েই চলবে, ঋণের বোঝা আরো ভারী হবে, ফ্রান্সের অস্তিত্ব হুমকির মুখে। বাইরুর নেতৃত্বাধীন সরকারের এই পরাজয়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা আরো গভীর হলো। 2 বছরের কম সময়ে এটি হবে প্রেসিডেন্ট ম্যাক্রনের ৫ম প্রধানমন্ত্রী নিয়োগের ঘটনা। এতে প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ছে। সরকার পরিচালনা, অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা ফেরানো এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।